আর যে রান্না বাড়া সব বাদ দি আম বানাইতাম চলে আইসি। আসসালামু আলাইকুম, আনারা একে ভালো আসেননি? আলহামদুলিল্লাহ আনাগবইনে আসি বালাই। বাবুরে আনারা মনে করি না যে হাঁসা হাঁসা রান্না বাড়া বন্ধ হয়ে গেছে, না রান্না বাড়া বন্ধ হয় না, রান্না বাড়া ঠিকই হয়েছে। তবে আজ যে আর রান্না বাড়ার কোনো ভিডিও করি না, প্রতিদিন রান্না বাড়ার ভিডিও দেখতে দেখতে আনারাও তো মাঝে মাঝে বিরক্ত হইতে পারেন। রান্না বাড়া সকালবেলা অবশ্যই করছি, তবে কাজকর্ম আসলে বাড়িতে যেহেতু গাছগাছালি কাটা হয়েছে, তবে লক্ষ্য লইছিল এই কারণে আসলে বেশি ঝামেলার মধ্যে আছে, এই কারণে আসলে ভিডিও করতে ইচ্ছে করে না। তো এইটা হয়েছে, ভিডিওটা হয়েছিল আসরের পরে, আসর নামাজ পড়েই আসলে বানানি খেতে আমি যে কয়েকদিন ধরে ঘুরাঘুরি করতেছি যে আম দি নারকেল দি বানানি হইব। এই বানানিয়ান কেউ খাইছেন কি নাই জানি না, তবে এই বানানিয়ানের মতন বানানি আর কোনো বানানি হয় না। এটা হচ্ছে অন্য ধরনের একটা বানানি, এত স্বাদের যেটা কেউ খান না হয় তারা মিস করবেন, যে তারা খান না বিশেষ করে তারা মিস করবেন। আর যে তারা খাইছেন অবশ্যই নোয়াখালীর অঞ্চলের মানুষ খাইব অবশ্যই, যেহেতু আমরা নাইলের অঞ্চলের মানুষ, তো আমরা তো নাইল বেগিনের লগে খাই। এটা হচ্ছে আঙ্গ হানির মতন। তো যাই হোক ইয়েন্দি বুঝিনি আঙ্গ মাসাল্লাহ করে আম গাছের মধ্যে, মাসাল্লাহ নতুন আম গাছ কিন্তু মাসাল্লাহ করে আম গাছে প্রচুর এবছর সবখানে প্রচুর আম হয়েছে। কিন্তু আবার ইয়েন্দি ধান ক্ষেতের মধ্যে বিশ্বাস করতে না, ধানের একটা গ্রান বাতাসের সাথে আর এত বেশি বাতাস হইতেছে, মানে এনতা লড়তে ইচ্ছে করে না, কি বানামো অনেকক্ষণ পর্যন্ত বুঝিনি হুইরে খাড়াই রয়েছি। তো খাড়াই বাতাসও খাইছি, এনতে আমও চাইতেছি। তবে আমি কিন্তু দেখছেন নি ইয়ে আবার আমার পাশে দিয়ে স্কুল আছে, আমি কিন্তু হুয়াই গেলে স্কুলের হোলাই নাই কিন্তু লই যাব। তবে মাসাল্লাহ করে এবছর যে যাত্রা তাও ন, আরও 2 বছর মনে হয় আম গাছে কিন্তু ধরছে, মানে নতুন আম গাছের সারা আর কি। আঙ্গ যখন নতুন বাড়ি করছিল তখন কিন্তু আঙ্গা আম গাছ ছিল না, তখন কিন্তু যে না খাই না এরকম না, আনমা আবার ফাঁসের বাড়িতে কিনি কাঁচা আম বা এনে আম আনতো। তো যাই হোক এবছর এই কয়েক বছর 2-3 বছর প্রায় ভালো আমে ধরে আঙ্গ মোটামুটি, মানে নিজেকেও সারে আর কি মোটামুটিভাবে। এর মধ্যে যে কিনে না তা না, কিনে আম্মা আবারও অনেক আম কিনে আঙ্গরে, আবার মাসাল্লাহ করে অনেক আম খাওয়া হয়। তো এদিকে কিছু আম বুঝিনি ফানির মধ্যে লাগি যাইতেছে, তো আমারে কইতেছে মা এটারে উড়ে দিতে হইব। আসলে লোক খায় না, মহিলা মানুষ তার এইসব কাজ করা সম্ভব হয় না। তো কিছু আম আবার বুঝিনি কাটিল ভাঙিল এর আর কি, ইগিনরে কইছিল না নারকেল দি বানাইম। আমিগুন চিনি কিনলে যে আমের মধ্যে কষ হয় সাধারণত, কিন্তু এই আমিগুন মধ্যে প্রচুর কষ, এত বেশি কষ টস টস করে শুধু হরে। তো এই বড় আমগুন লইতাম না, আসলে বড় আমগুন হরানে দেয় না, লইতাম ইয়েন্দি ছোড়ো আমি আমগুন মানে ফাঁকলে এগুলোর মধ্যে না অনেকটা হুকা ধরে যেত, এগুলো কাটিগুড়ি বা বানালাইম এরকম খাইয়েলাম। কিন্তু মিষ্টি মনে হয় শুনছিলাম যে মিষ্টি আমের মধ্যে হুকাই বেশি হয়তো এই কারণেই। যাই হোক তো বর্গের মধ্যে মানে কলা গাছের পাতার মধ্যে না যে বানাইম। তো কলা গাছের পাতাও কাটি লইছি, ইয়েন্দি ছাদে চলে যাইম টুকুর করি। আর এদিকে যে সূর্য অস্তায় হইতেছে, প্রায় সন্ধ্যা নামতেছে, তাড়াতাড়ি করতেছে অনেকক্ষণ আসলে পুকুর পাড়ে কাটা লাইছি, এটালাই বিশেষ করে দেরি হয়ে যেতেছে। তো দৌড়াদৌড়ি করে ছাদে চলে গেছি, এনে টমাটো হাঁকছে মাসাল্লাহ করি, কয়েক গাছে টমাটো কোগা হাঁকছে। আর এইটা চিনি নিয়ে আনারা কেউ করতে হিতান না, এটা হচ্ছে ওষুধি পাতা, অনেক অনেক রোগের উপকার। তো যাই হোক ইয়েন্দি এবার টুকুর টুকুর করে আম বেগুনে সিরিয়াল আছি। তবে আমিগুন যে বেলে এদুগে হইতো না, আরও আম আর বইনুতরে হাঁটাইছি যে আরও আম হারিয়ে আনতো। তাই কিন্তু বড়গুণ আনিনো আর হরানে দেন, কিন্তু হেতে ঠিকই বড়গুণ কাড়ি লই আইসে এর। কী রে বইনুত আই ছোটো গুণ আনছি, তুই তো বড়টা গুণ লই আইস ওর গুণি। আচ্ছা ছোটো মানুষ লই আইসো কান্টি গুণ বানালাম। ইয়ানি কিন্তু আং গাছের মধ্যে কয়েক রকমের মরিচ আছে, লম্বা মরিচ আছে, কালা মরিচ আছে, হোটকা মরিচ আছে। তো এই কালা মরিচ দিয়ে বানাবো, কালা মরিচের গ্রান ভালো, আর হোটকা মরিচ দিলে গ্রান ভালো হইব ঠিকই, কিন্তু ব্যাকে তো আর খাইতে ইতো না। কিন্তু অনেক মরিচ কিন্তু হাই গেছে, আর ফুল গাছ কিন্তু মরে ধরি ব্যাটকাই যায়। এই গাছে মাসাল্লাহ অনেকগুলো ফুল হয়েছে, তাই এদি কিন্তু কালা মরিচ কোকগা লই এলাইম। তবে লইছি ঠিকও আসলে মরিচগুলো ডেগা জাল হয় ন, জাল হইব করে বুঝিনি কমাই লইছি। ইয়ান দিয়ে আবার লেবু হাতা 3-4 গা লইছি আর কি, 3-4 গা লইছি। লেবু হাতা দিলে আসলে গ্রান হয়, তবে লেবু হাতা আর আম বানানিত কোনো দিনও দিই নয়, প্রথমে দিয়ে অন্য কোনো বানানির দেন হয়েছে আর কি। তো যাই হোক ব্যাকে কয় লেবু হাতা দিলে আম বানাই গ্রান হয়। তো আজ যে যাত্রা করে আসলে লেবু হাতা দিই মেন দিয়ে আমি কইছি না সিলি লইছি, আর বইনতরা আর ওল্লাই হাঁটাইছি, এ দুয়ার হইতো না। তো এবার আমি মেশিন দিয়ে বুঝিনি হাতলা হাতলা করে টুকরা টুকরা করে উড়াইলাম। বাপরে মেশিন দিয়ে কাটলে এক কান দিয়ে সুবিধা হয়, কী করতে পারবিনি বডির মধ্যে কাটলে দেখা গেছে এক কান হাত হলো এক কান গোদ হয়, খাইতে মানে দাঁতের মধ্যে টক লাগে। কিন্তু মেশিন দিয়ে কুটলে না একদম বেগিনে একরকম হাত লয়, খাইতেও ভালো লাগে বা দাঁতও খাড়া হয় না। আর কাছে লাগে যে বডিতে তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি করে এটারে হলন যায়, মানে সিলি হেলান যায় আর কি। তো যাই হোক ইয়েন্দি কিন্তু আমরা আর কাটা শেষ হয়ে গেছে। তো ইয়েন্দি কী দিছি, ইয়েন্দি লেবু হাতা দিয়ে লাই চিনি ইয়ার হরে দিয়ে যাই, এবার দিয়ে লাইম আর কি কাঁচামরিচ হলি। তবে এই কাঁচামরিচ এগুন দেন হরে বুঝিনি, আবার ঘরে আরও কাঁচামরিচ দিয়েছিলাম। এই কাঁচামরিচ এগুলো জাল হয় না কি লেগুন ডেগা যেহেতু। তো ইয়ের মধ্যে আবার লবণ দিয়ে লাইম।
আমি কিন্তু লবণ কিন্তু আম কম করি আনছি যেতে হেললে পরিমাণে কম আনছি, তবে আম তার বইনুতে আরও বেশি আনছি। তো কিন্তু আবার চিনি দিয়ে লাইছি, এরপরে নারিকেলের মেন যেইটা বানানির নারিকেল আর কি কোরানো এটা দিয়ে লাইছি, দিয়ে এবারে কিন্তু ভালো করে কষলে নিলাম। তবে দুধের গুঁড়ি দিলেও আরও বেশি ভালো হইতো, তবে দুধের গুঁড়ি দিয়ে এক্সট্রা করে একদিন বানামো। এটার মধ্যে অনেকেই দুধের গুঁড়ি, আমরাও দিই দুধের গুঁড়ি দিই, নারিকেল দিয়ে দুধের গুঁড়ি দিই, তাই জানাই দুধের গুঁড়ি দিতেন না, নারিকেল দিয়ে বানাই হুদে। বিশ্বাস করতে না যেন কি আল্লাহর নেয়ামত হয়েছে, যে তারা খান না কই না হ্যাঁ তারা মিস করছেন, খাইছে এনে একবার হইলো। অবশ্য যে তারা টক খাইতেন চান হ্যাঁ তারা একটু চিনির পরিমাণ কমাই দিবেন, আর যে তারা মিষ্টি খাইতেন চান হ্যাঁ তারা চিনির পরিমাণ বাড়াই দিবেন। আমরা আবার এই আম বানানির মধ্যে নারকেল দিয়ে বানাইলে একটু মিষ্টি দিলে বিশেষ করে ভালো লাগে, তো আমরা মিষ্টি দিয়ে একখানা বানামো। আর আমিগুলোর মধ্যে টক কম আছে, এই কারণে চিনি বেশি করে দেয় না। ইয়েদি কিন্তু আম বানাইতেছে বিশ্বাস করতে না, দেখছি মাসাল্লাহ কত জোল বাড়ি গেছে। আর এতে প্রচুর পরিমাণ বাতাস হইতেছে, আর এতে একদম মানে মাগরিবের আজান দেওয়ার টাইম তাড়াতাড়ি করে বানাই এরপরে ঘরে চলে গেছি। আর মাসাল্লাহ করি সানা কত সুন্দর হয়েছে আম বানানিয়ান। মনে করছিলাম যে ছাদে বই খামো, কিন্তু ছাদে বই খানা আসলে সুযোগ হয় না, যেহেতু আজান দিয়ে লাই সেটালাই তাড়াতাড়ি করে চলে গেছিলাম ঘরের মধ্যে। আসলে সন্ধ্যাবেলা ছাদে থাকা উচিত না, তো ঘরে আম বানানি লাস্ট পর্যন্ত ফিনিশিং দিলাম। তো ভিডিও গাড়ি এনে শেষ করছি, আল্লাহ হাফেজ।